Hello students, welcome to Rise Ice YouTube channel. I am Amit Kiran Chaudhary. Today in our deep analysis, we are going to discuss India's strategic pragmatism in foreign policy. তো প্র্যাগমেটিজম বলতে হচ্ছে রিয়েল পলিটিকের কথা বলা হচ্ছে যেখানটায় ইমোশনসের বাইরে গিয়ে দেশের ইন্টারেস্টের ওপর ড্রিভেন করে ফরেন পলিসি নির্ধারণ করা। সেটা ইউপিএসসির দিক থেকে খুবই ইম্পর্টেন্ট কারণ এটা একটা আয়ের টপিক এবং রিসেন্টলি যদি এই কনটেক্সটটা কেন এসছে যদি আমরা দেখি তাহলে দেখব যে অপারেশন সিন্দুর পরে আমরা জানি যে আজারবাইজান আর তুর্কির সাথে আমাদের সম্পর্কটা কিন্তু নষ্ট হয়। তারপরে আবার এখন রিসেন্টলি দেখা যাচ্ছে যে আবার সেই রিকানেক্টটা হচ্ছে। তার মানে ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট এই তুর্কি এবং আজারবাইজানের সাথে আবার গড়ে উঠছে। তার রিজনটা কি বা তার আগে কেন সম্পর্কটা নষ্ট হয়েছিল আমরা টোটালটা দেখে নেব এবং দেখব যে ইউপিএসসির দিক থেকে জিনিসটা কিভাবে ইম্পর্টেন্ট। আমরা যদি একটা কোয়েশ্চেন দেখি এই টপিকটার উপরে আমরা মডেল কোয়েশ্চেন রয়েছে। ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট অফ 2025 যেটা আমরা অপারেশন সিন্দুরের কথা বলা হচ্ছে। এক্সামাইন দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস ইন ইন্ডিয়াস রিলেশনস উইথ কান্ট্রিজ অ্যালাইন উইথ পাকিস্তান। তো পাকিস্তানের তো পক্ষ নিয়েছিল অনেক কান্ট্রি, বিশেষ করে তুর্কি অ্যান্ড আজারবাইজান। এদের সাথে যে সম্পর্ক মেনটেন করার কি কি চ্যালেঞ্জেস আছে আর কি কি অপরচুনিটিসও আছে। হাউ শুড ইন্ডিয়া ব্যালেন্স স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট অ্যান্ড ডিপ্লোম্যাটিক প্রিন্সিপাল? কিভাবে আমরা আমাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টটাকেও বজায় রাখবো, আবার ডিপ্লোম্যাটিক প্রিন্সিপালসটাও মেনটেন করবো। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এবার এই অনুযায়ী কিন্তু আমাদের পরপর আমরা পুরো নোটসটাকে তৈরি করেছি। দেখো ইন্ট্রোডাকশনে যেটা আমি বললাম যে অপারেশন সিন্দুরের সময় এটা পাওয়া গেছে যে তুর্কি এবং আজারবাইজান খুবই হেল্প করেছিল পাকিস্তানকে এবং তারা ইউএনএ গিয়েও কিন্তু কাশ্মীরের পক্ষে কাশ্মীর ইস্যুতে তারা পাকিস্তানের পক্ষে কথা বলে এবং সেটা নিয়ে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে সেই দুটোই গভর্নমেন্টের কিন্তু এখন ডিপ্লোম্যাটিক টাইস অনেকটা খারাপ ছিল। এইবার দেখে নিই স্ট্রাকচার্ড ওয়েতে কি কি রিজন ছিল। ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি দেখি সেটা দেখবো, দেখো অ্যাডভার্সিয়াল গ্রুপিং, ট্রিপল অ্যাডভার্সারি, সেটা কি তুর্কি, আজারবাইজান আর পাকিস্তান, এদের অ্যাক্সেস, এই হচ্ছে তিনজনের অ্যাক্সেস। দেন আজারবাইজানস রোল কি বলছে যে আজারবাইজানের ক্রিটিক্যাল রোল ছিল এই 96 আওয়ার্স যেটা অপারেশন সিন্দুরের সময় আমরা করেছি, তারা টেকনোলজিক্যাল হেল্প করেছিল, ইন্টেলিজেন্স হেল্প করেছিল পাকিস্তানকে। মালয়েশিয়ান দেন ওআইসি, ওআইসি কি করেছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, তারা করছে যে মালয়েশিয়া এরাও কিন্তু পাকিস্তানের পক্ষে বলেছিল এবং তারা বলেছিল যে ইন্ডিয়ার অ্যাটাক নিয়ে কিন্তু তারা কোশ্চেন তুলেছিল। দেন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হার্ডলাইন্স আমরা আর কি কি করেছিলাম, মানে আমরা আমরা হচ্ছে যে এখন যে রিটাইজ হচ্ছে আবার যে এঙ্গেজমেন্টটা হচ্ছে দুটো দেশের সাথে, আজারবাইজান আর তুর্কির সাথে যে আবার ইন্ডিয়ার এঙ্গেজমেন্ট হচ্ছে, এর পেছনে আর কি কি জিনিস ঘটেছিল সেটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখছি। দেখব যে ইকোনমিক্যালি কি ঘটেছিল, আমরা জানি যে এখানে খুব বয়কট ট্রেন্ডস চলছিল। আমাদের এখান থেকে আমরা সাধারণত জানি যে তুর্কিতে কিন্তু অনেকে ম্যারেজ করতে যায়, যেটা একটা ডেস্টিনেশন ম্যারেজ। আ তো ওখানটায় কিন্তু অনেকে বয়কট করছে যে ওখানটায় ম্যারেজ ক্যানসেল করেছিল। আমরা জানি ইন্ডিয়ান টুরিস্ট প্রচুর তুর্কিতে যায়। মানে তুর্কিয়ে যেটা এখন বর্তমান নাম। তো সেটা কিন্তু আ অনেকটা কমে গেছে। তো বয়কট মুভমেন্ট চলছে। ভিসা অ্যান্ড ট্রেড রেস্ট্রিকশন শুরু হয়েছিল কিভাবে? যে দেখো সার্ক নেশনের আন্ডারে না আমরা যে কটা সার্ক কান্ট্রি আছে ইন্ডিয়া তাদের সেখানকার স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেয় ফর ইন্ডিয়াতে এডুকেশনের জন্য। সেটা কিন্তু পাকিস্তানিদের জন্য ক্যানসেল করে দিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে ইন্ডিয়া। তার সাথে ইন্ডিয়াস ওয়াটার ট্রিটি ক্যানসেল করা হয়েছে। স্ট্র্যাটেজিক কাউন্টার অ্যালাইনমেন্ট, আজারবাইজান আর তুর্কিয়ে যারা কিনা পাকিস্তানকে আমাদের এগেইনস্টে সাপোর্ট করলো, আমরা বললাম কি তাহলে ঠিক আছে তোমাদের যারা শত্রু আছে তারা আমরা তাদের বন্ধু। তার জন্য কি করলাম, আর্মেনিয়ান, গ্রিস, আজারবাইজানের আ কন কনফ্লিক্ট চলে হচ্ছে আর্মেনিয়ার সাথে আর তুর্কির সাথে হচ্ছে গ্রিসের। সেজন্য আমরা তাদের সাথে খুব ক্লোজ রিলেশন বানালাম। তাদের সাথে ইভেন ডিফেন্স এগ্রিমেন্ট চলছে। দেন অল্টারনেটিভ ল্যান্ড রুটস। আচ্ছা এই যে যখন ইরানের সাথে ইসরায়েলের কনফ্লিক্ট চলছে না? তো তখন যখন আমাদের ইন্ডিয়ানসদের এভাকুয়েশন এর জন্য ইরানে কিন্তু অনেক ইন্ডিয়ানস রয়েছে। তো ইন্ডিয়ান আ ওখান থেকে এভাকুয়েশন এর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্রিক্টলি বলে দিয়েছিল যে আজারবাইজানে যেতে হবে না। মানে আজারবাইজানের পথ দিয়েও যাওয়া যেত, আর্মেনিয়ার পথ দিয়েও যাওয়া যেত। তো বলা হয়েছিল যে আজারবাইজানের পথ এভয়েড করতে, আর্মেনিয়ার পথ দিয়ে যেতে। তো এরকম কিন্তু আমরা অল্টারনেটিভ ল্যান্ড রুট অ্যারেঞ্জমেন্ট করেছি। তো এটা ব্যাকগ্রাউন্ড। এইবার আমরা দেখে নিই যে হঠাৎ কি হলো, যেখানটায় আমরা বলছি যে এই পলিসিটা হচ্ছে প্র্যাগমেটিক পলিসি, তার মানে সায়েন্টিফিক পলিসি এবং যেটা হচ্ছে রিয়েল পলিটিক্স যেটাকে বলা হয়। রিয়েল পলিটিক্স যেখানে ইন্টারেস্টের কোনো জায়গা নেই, শুধু দেশের ইন্টারেস্ট হচ্ছে ম্যাটার করছে। কোনো ইমোশনসের এখানে কোনো কিন্তু জায়গা নেই। তো দেখি যে কি ড্রাইভার্স মানে কি ড্রাইভার্স এটাতে কাজ আছে।
দেখো রিজিওনাল ভোলাটিলিটি, এখন আমরা জানি যে ওয়েস্ট এশিয়াতে কনফ্লিক্ট চলছে, ইরান ইসরায়েল কনফ্লিক্ট, ইউএসও ওখানে ইনভলভ রয়েছে। তো এক্ষেত্রে দেখো লজিস্টিক্সের জন্য আমরা যদি ইরানের ওপর থেকে লজিস্টিক্স নিয়ে আর না ইউরোপে যায় বা রাশিয়াতে যায়, তাহলে আজারবাইজান হয়ে যেতে হবে। তো আমরা যদি আজারবাইজানের পরিবর্তে আর্মেনিয়া হয়ে যাচ্ছি, কিন্তু অপশনস কম রাখলে চলবে না, কারণ এখন পুরো ওয়েস্ট এশিয়া ভোলাটাইল, আমাদের অল্টারনেটিভ রুটস দরকার। দ্যাটস ওয়াই বলছে যে এই লজিস্টিকের নেসেসিটির জন্য তুর্কি বা আজারবাইজানের সাথে সম্পর্কটা জরুরি। দেন হিউম্যানিটেরিয়ান আইস ব্রেকার, এই যখন ইরানের কনফ্লিক্টটা চলছে তখন ইরান থেকে প্রচুর ভারতীয় কিন্তু আর্মেনিয়া এবং 200+ ইন্ডিয়ানস করলো আজারবাইজানে কিন্তু আশ্রয় নিয়েছিল। সেটাও কিন্তু একটা পজিটিভ সাইডস। অ্যান্ড দেন এনার্জি রেজাইলেন্স, আমরা জানি যে আজারবাইজানের থেকে কিন্তু আমরা ক্রুড অয়েল পারচেস করি, যেটা হচ্ছে 98% আমাদের বায়োলেটারাল ট্রেডেরই 98% ভাগ হচ্ছে ক্রুড অয়েল। তো তার সাথে সাথে ওএনজিসি বিদেশ যেটা রয়েছে, যারা কিনা অন্যান্য দেশে কিন্তু এই তেল গ্যাস এগুলো উত্তোলনে কিন্তু ইনভেস্ট করে, তো ওএনজিসি বিদেশেরও কিন্তু অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, সেগুলো বাঁচানো হচ্ছে মেন দায়িত্ব। দেন ব্রেকিং দ্য ট্রাইলেটারাল অ্যাক্সিস, আমরা যদি তাদেরকে ইগনোর করে যাই, তাহলে তো তাদের যে ৩ টে মূর্তি তৈরি হয়েছে, পাকিস্তান, আজারবাইজান আর তুর্কিয়ে, এদের তো অ্যাক্সিস তৈরি হয়ে যাবে। সেজন্য এই অ্যাক্সিসটাকে ডি-হাইফেন করার জন্য সেহেতু কিন্তু আমরা আরো বেশি করে এগোচ্ছি। এই দেখো ফরেন অফিস কনসালটেশন বাকুতে করেছি। বাকু কোথায়? আজারবাইজানে। মিরর ডিপ্লোমেসি, আমরা মিরর ডিপ্লোমেসি কি করেছি? যে আজারবাইজান আর তুর্কিকে বলেছি যে তোমরা যদি আমার সাথে আমার শত্রুতা রাখো, দেন আমিও তোমাদের শত্রুদের সাথে বন্ধুত্ব রাখবো। তার জন্য আমরা আর্মেনিয়া এবং গ্রিসের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক তৈরি করেছি। আর্মেনিয়াকে আমরা পিনাকা মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়েছি, আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়েছি। আচ্ছা, ইকোনমিক রিয়েল পলিটিক্স, যেটা বললাম যে রিয়েল পলিটিক্স হচ্ছে যেখানটায় ইন্টারেস্ট হচ্ছে মেন প্রায়োরিটিতে থাকে। ইকোনমিক রিকভারি দেখো, যে 36% ড্রপ হয়েছে ট্যুরিজমে তুর্কিতে, এবং 16% কি হয়েছে, ট্রেড ডিক্লাইন হয়েছে আমাদের বায়োলেটারাল তুর্কির সাথে। যেটা কিন্তু খুবই একটা খারাপ ইম্প্যাক্ট করছে। দেন মিউচুয়াল ইন্টারেস্ট কি? দেখো তুর্কি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট মার্কেট আফটার চায়না। তো তুর্কি কি করছে যে আর তুর্কিও চাইছে যে ভারতে তাদের মেক ইন ইন্ডিয়া যে প্রোডাক্টের যে সিস্টেমটা চলছে সেটাতে টার্গেট করতে। কানেক্টিভিটি কি? আইএনএসটি, তার মানে কি নর্থ সাউথ যে ট্রান্সপোর্ট করিডোর রয়েছে, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, সেটা যদি আমরা ইউরোপ আর এশিয়াকে কানেক্ট করছি, সাউথ এশিয়াকে কানেক্ট করছি, এবং তার জন্য কিন্তু আজারবাইজান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাউন্টার টেররিজম এবং কমন ল্যাঙ্গুয়েজ বলছে ডিরেক্ট এঙ্গেজমেন্ট পোস্ট অপারেশন সিন্দুর, ইন্ডিয়া ইজ সেন্টারিং ক্রস বর্ডার টেররিজম ইন ফ্রন্টাল ইউজ। বলছে আমাদের যে ফরেন পলিসির মেন জিনিসে এখন আমরা কিন্তু টেররিজমটাকে রাখছি। এবার দেখি কি কি চ্যালেঞ্জেস আছে। আমরা তো বুঝতে পারলাম যে এই দুটো কান্ট্রির সাথে যদি আমরা সম্পর্ক রাখি, দেন আমাদের অনেক জিনিসই বেটার হবে এবং তাদেরও অনেক জিনিস বেটার হবে। কিন্তু প্রবলেমটা কোথায় আসছে? দেখো যে ট্রাইলেটারাল এনট্রেঞ্চমেন্ট, অলরেডি পাকিস্তান, আজারবাইজান, তুর্কি যে অ্যাক্সেসটা তৈরি করেছে এবং তারা ওআইসি নেশনসে তারা এই জিনিসটাকে ইনফ্লুয়েন্স করে ইন্ডিয়ার এগেনস্টে অনেক কথা তারা বলেন, এবং ইউএনএ ইউএনএ কাশ্মীর ইস্যুস নিয়ে তারা ওঠায়। তো সেই জিনিসটা কিন্তু খুবই একটা প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। সভারেনিটি অ্যান্ড কাশ্মীর রিওটারিক, যেটা বললাম, কাশ্মীর ইস্যুর ডিসপুট নিয়ে কিন্তু তুর্কি আজারবাইজান ইউএনএ কিন্তু সেটা রেইজ করে পাকিস্তানের পক্ষে। পাবলিক সেন্টিমেন্ট অ্যান্ড ডিজিটাইজ আউটরেজ, তার মানে কি যে আমরা জানি যে তুর্কি আজারবাইজানের প্রতি আমাদের একটা নেগেটিভ ভিউজ এসেছে, কজ দে হেল্প আওয়ার এনিমি। তার জন্য আমাদের যে বয়কট, অনলাইনে যে বয়কট ট্রেন্ড চলেছে, প্রচুর তুর্কিতে অনেকে নিজেদের ট্রাভেল রেস্ট্রিক্ট করে দিয়েছে। তো সেই জিনিসটাও কিন্তু একটা, কারণ পাবলিক সেন্টিমেন্ট কিন্তু ডিপেন্ড করে কোনো দেশের ফরেন পলিসি নির্ধারণে। বিশেষ করে গণতন্ত্রে তো, ডেমোক্রেসিতে তো হয়। দেন আর্মেনিয়া গ্রিস ব্যালেন্সিং অ্যাক্ট, এই যে আমরা আর্মেনিয়া গ্রিসের সাথে যে সম্পর্কটা স্থাপন করেছি, ক্লোজ রিলেশন বানিয়েছি, তাদের তো কোনো সময় বিট্রে মনে হতে পারে না যদি আমরা ওদের সাথে বেশি সম্পর্ক রাখি তুর্কি আজারবাইজানের সাথে। সেটাও কিন্তু আমাদের ব্যালেন্স করাটাও কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় আছে। মিলিটারি ডিস্ট্রাস্ট, মিলিটারি নিজে, আমাদের ইন্ডিয়ান আর্মি নিজে প্রেস কনফারেন্সে বলেছে যে তুর্কি কিন্তু তাদেরকে পাকিস্তানকে খুবই সাপোর্ট করেছে। তো এই জিনিসটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে রেখেছে আর্মির মধ্যে। মাল্টিমিলেটার ক্যাম্প প্রেশার, যেটা বললাম যে তুর্কিও একটা প্রেশার রয়েছে, সে পাকিস্তান লবিতে রয়েছে, আর ইন্ডিয়া এটাই যে সে আর্মেনিয়া গ্রিসের সাথে বেশি অ্যালাইন্ড রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু
বাইরে গিয়ে কাজ করাটা প্রবলেমেটিক হয়ে যাবে। দেন ওয়ে ফরওয়ার্ডে আমরা যদি দেখি, দেখো প্র্যাগমেটিক কম্পার্টমেন্টালাইজেশন, যেটা আমাদের আজারবাইজান ছাড়া উচিত হবে না। কারণ নর্থ সাউথ ইন্টারন্যাশনাল, নর্থ সাউথ মানে সাউথ এশিয়া থেকে যদি ইউরোপে, এশিয়া থেকে ইউরোপে যদি যেতে হয়, তাহলে আজারবাইজান কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তো সেই জায়গাটা একটা আমাদেরকে কনসিডার করতে হবে। ইনস্টিটিউশনালাইজেশন ডায়ালগ, ফরেন অফিস কনসালটেশনস যেটা তৈরি করা হয়েছে বাকুতে, এরকম কিন্তু আরও এই জিনিসগুলোকে রেগুলারাইজ করতে হবে যাতে সম্পর্ক মেনটেন থাকে। দেন লিভারেজিং মিরর ডিপ্লোমেসি, আমরা যে দেখালাম যে তোমার শত্রু আমার বন্ধু, সেটাকেও লিভারেজ নিতে হবে এবং সম্পর্ক রিলেশনে ইমপ্রুভমেন্ট করতে হবে। শিফটিং দ্য ন্যারেটিভ, শিফটিং দ্য ন্যারেটিভ মানে কি, আমাদের এই বর্ডার ডিসপুট, হিস্টোরিক্যাল ডিসপুট, এই থেকে বাইরে গিয়ে যেগুলো কারেন্ট অনেক ডিসপুট আছে, যেমন ক্লাইমেট ইস্যুস রয়েছে, এনভায়রনমেন্টাল প্রবলেম রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার, এই জিনিসে আমাদের যদি আমরা নিজেদের ডিসকাশনকে শিফট করতে পারি এই কান্ট্রিজগুলো, তাহলে কিন্তু আরও বেশি ফ্রুটফুল হবে জিনিসটা। কাউন্টার টেররিজম ডিপ্লোমেসি, ফার্মলি ইন্টিগ্রেট ক্রস বর্ডার টেররিজম ইনটু অল বায়োলেটারাল ফ্রেমওয়ার্কস। তাহলে আমরা যদি এই টেররিজমটাকে, কাউন্টার টেররিজমটাকে বায়োলেটারাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনি, তাহলে যখন নেক্সট ডে যখন আমাদের ওপরে আবার সন্ত্রাসবাদী টেররিস্ট অ্যাটাক হবে, তখন তারা আরও ভালো করে বুঝতে পারবে যে এইটা ডেলিভারেটলি একটা কোনো নেশন তাদের আমাদের ওপর করেছে, পাকিস্তান ডেলিভারেটলি করছে, সেটা কিন্তু বোঝা যাবে। এবং তার ফলে কি হবে কি, ফার্দার যখন আমরা অ্যাকশন নেব, তখন কিন্তু এই কান্ট্রিগুলো অতটা রেজিস্ট করবে না। ম্যানেজিং ডোমেস্টিক পারসেপশন, সেটা বলতে চাইছে যে গভর্নমেন্টের কিন্তু পাবলিক পারসেপশনস নিয়ে ইনফ্লুয়েন্স হওয়া উচিত নয়। গভর্নমেন্টকে অলওয়েজ প্র্যাগমেটিক ডিসিশন নিতে হবে, ডিসপাইট যে সিটিজেন্সরা অন্য কিছু চাইছে, এটা করতে লাগে। দেন কনক্লুশন, দেখো কনক্লুশনটা খুবই ইনফরমেটিভ দেওয়া হয়েছে, যাতে এটা এক্সামে ডিরেক্ট মানে এটাকেই লেখা যায়। দেখো, ইন্ডিয়াস রি এঙ্গেজমেন্ট উইথ তুর্কি অ্যান্ড আজারবাইজান সিগনালস আর রিটার্ন টু স্ট্র্যাটেজিক অটোনমি, কিওয়ার্ড কিন্তু ইউজ করতে হবে মেইনসে। কিওয়ার্ডস কিন্তু প্রতিটা লেখাতে যেন থাকে, প্রতিটা কোশ্চেনে যেন কিছু ওয়ার্ডস থাকে, যেমন স্ট্র্যাটেজিক অটোনমি। By prioritizing real politics over emotions, usually successfully dehyphenating regional interests, balancing rivalries to assert itself as a pragmatic global power. এর সাথে, সাথে কি হলো কি, এই টোটাল কনটেন্টটা ভারতের পররাষ্ট্রনীতি কৌশলগত বাস্তবতা, এটা কিন্তু টোটাল বেঙ্গলিতেও দেওয়া হয়েছে। হ্যাঁ, দেখো সম্পর্কের অবনতির প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড যেটা, সাম্প্রতিক কূটনৈতিক পরিবর্তনের প্রধান কারণসমূহ। হুম। তারপর পুনরায় যোগাযোগের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জসমূহ, এখানে চ্যালেঞ্জ রয়েছে। ভবিষ্যৎ পথ নির্দেশনা বাস্তব বা ওয়ে ফরওয়ার্ড রয়েছে। তো টোটাল আমরা কনটেন্টটা কিন্তু বেঙ্গলি প্লাস ইংলিশে পেলাম। এবং তোমরা এই কনটেন্টটা কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। বেঙ্গলি প্লাস ইংলিশে আপলোড করা হবে এবং এরপরে কি করবে, এই কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করবে। এই কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করে আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে। আমরা সেটা ইভ্যালুয়েট করে তোমাদেরকে আবার সাবমিট করে দেবো। এর সাথে, সাথে যে প্রিলিমসের জন্য প্রিলিমস বাইটস এবং এডিটোরিয়াল এক্সপ্লেইনড এর জন্য কিন্তু ভিডিও আমাদের রাইস আইসি ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে। তোমরা দেখে নিও। অল দ্য বেস্ট স্টুডেন্টস, থ্যাংক ইউ।